হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই কম বেশি ফিকশন মুভি বা সায়েন্স ফিকশন বই দেখেছি। চরিত্ররা এক মুহূর্তে মহাবিশ্ব এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাচ্ছে, কিন্তু এটা কি শুধু গল্পই কল্পনায়, নাকি বিজ্ঞানও এমন কিছুর অস্তিত্ব থাকতে পারে? আজ আমরা মহাবিশ্বের এমন এক রহস্যময় ধারণাকে গভীরভাবে ডুব দেব, যা সময় ও স্থানের ধারণাকে বদলে দিতে পারে। ওয়ার্মহোল। চলুন জেনে নিই ওয়ার্মহোল কি, কিভাবে এটি কাজ করে এবং এর সম্ভাব্য কতটা। ওয়ার্মহোল কি? সহজভাবে বলতে গেলে ওয়ার্মহোল হলো মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান কাল বিন্দু একটি কাল্পনিক সুড়ঙ্গ বা শর্টকাট। ধরুন, আপনি একটি কাগজের উপর দুটি বিন্দু এঁকেছেন। এই বিন্দুগুলোর মধ্যে সরাসরি যেতে আপনাকে কাগজের পৃষ্ঠা বরাবর লম্বা পথ পাড়ি দিতে হবে। কিন্তু যদি আপনি একটি কাগজটাকে ভাঁজ করে দুটি বিন্দুকে কাছাকাছি নিয়ে আসেন এবং মাঝখানে একটা সুড়ঙ্গ তৈরি করেন, তাহলে পথটা অনেক ছোট হয়ে যায়। ওয়ার্মহোল হলো ঠিক এই ধারণার উপর ভিত্তি করে কাজ করে। পদার্থবিজ্ঞানের ভাষায় এটি হলো স্থান-কালের একটি ফোল্ড বা ভাঁজ, যা আইনস্টাইনের ধারণার আপেক্ষিক তত্ত্ব থেকে উদ্ধৃত হতে পারে। এই তত্ত্ব অনুযায়ী ভার ও শক্তি স্থান-কালকে বাঁকিয়ে দেয়। ওয়ার্মহোল হলো সেই বাঁকানো স্থান-কালের একটি চরম পরিণতি পার। ওয়ার্মহোল প্রধানত দুই প্রকারের হতে পারে। নন ট্রাভেলার্স ওয়ার্মহোল। এই ধরনের ওয়ার্মহোল খুবই অস্থায়ী, দ্রুত বসে পড়ে এদের মাধ্যমে কোনো তথ্য বা বস্তু চলাচল করতে পারে নয়। মহাবিশ্বে যদি এদের অস্তিত্ব থাকে, তবে তারা এতটাই ক্ষণস্থায়ী যে আমাদের পক্ষে এদের শনাক্ত করা বা ব্যবহার করা প্রায় অসম্ভব। সেকেন্ড, ট্রাভেলস ওয়ার্মহোল। এই ধরনের ওয়ার্মহোল তাত্ত্বিকভাবে স্থিতিশীল এবং এদের মধ্যে যদি কোনো বস্তু বা তথ্য চলাচল করতে পারে, কিন্তু মহা সমস্যা হলো এদের ওয়ার্মহোলকে স্থিতিশীল রাখতে নেগেটিভ এনার্জি বা এক্সোটিভ ম্যাটার এর প্রয়োজন পড়ে, যা আমাদের জানা পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে। এই ধরনের পদার্থের অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি। যদি একটি স্থিতিশীল ট্রাভেলার্স ওয়ার্মহোল তৈরি করা সম্ভব হয়, তাহলে এটি মহাকাশ যাত্রা বিপ্লব ঘটাতে পারে। দ্রুত ভ্রমণের মাধ্যমে আমরা গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি দ্রুত ভ্রমণ করতে পারবো। 1,00,000 আলোকবর্ষ দূরে অবস্থিত কোনো গ্যালাক্সিতে পৌঁছাতে যেখানে লক্ষ লক্ষ বছর লাগে, ওয়ার্মহোলের সাহায্যে সেখানে হয়তো কয়েক সেকেন্ড বা মিনিটে পৌঁছানো সম্ভব হবে। সময় ভ্রমণ। কিছু বিজ্ঞানী মনে করেন ওয়ার্মহোল ব্যবহার করার সময় ভ্রমণ সম্ভব হতে পারে, যদিও এটি ধারণা জটিল এবং বিতর্কিত একটি ধারণা, কিন্তু এর ফলে টাইম প্যারাডক্স এর মতো সমস্যা তৈরি হতে পারে। তাত্ত্বিকভাবে ওয়ার্মহোলের অস্তিত্ব সম্ভব হলেও বাস্তবে এর অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং এর প্রধান চ্যালেঞ্জ হলো অস্তিত্বের প্রমাণ নেই, যেটি এখনও পর্যন্ত মহাবিশ্বে ওয়ার্মহোলের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। এগুলো শুধুমাত্র গাণিতিক মডেলের অংশ। ট্রাভেলার্স ওয়ার্মহোলকে স্থিতিশীল রাখতে যে নেগেটিভ এনার্জি বা এক্সোটিভ ম্যাটারের প্রয়োজন, তার অস্তিত্ব বা প্রকৃতি সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। যদি ওয়ার্মহোল থাকেও, তাহলে সেগুলো হয়তো পরমাণুর চেয়ে ছোট আকারে হতে পারে, যা মহাকাশে প্রবেশের জন্য যথেষ্ট নয়। ওয়ার্মহোলের অত্যন্ত অস্থির হতে পারে এবং সামান্যতম আলোর বা কণার সংস্পর্শে দ্রুত যেতে পারে। তবে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল এবং মহাবিশ্বের অন্যান্য রহস্য নিয়ে গবেষণা করার সময় পরোক্ষভাবে ওয়ার্মহোল সম্পর্কে আরও তথ্য জানতে পারবে বলে আশা করছে। ওয়ার্মহোল এখনও বিজ্ঞান কল্পকাহিনীর অংশ মনে হতে পারে, কিন্তু এটি মহাবিশ্ব এবং স্থানের প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা চ্যালেঞ্জ করে। এটি মহাজগতে ভ্রমণের স্বপ্নের দরজা খুলে দিতে পারে। যদিও এর বাস্তবায়ন এখনও অনেক দূরের পথ, কিন্তু বিজ্ঞানীরা এখনও এর রহস্য ভেদ করছে, নিরন্তর কাজ চালাচ্ছে। কে জানে, হয়তো একদিন ওয়ার্মহোলের ব্যবহার করে আমরা তারাদের মাঝে ভ্রমণ করতে পারবো। এ ছিল ওয়ার্মহোল নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, নতুন করে কিছু জানতে পেরেছেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।